আসসালামু আলাইকুম বন্ধুরা। তো নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। তো আজকের ব্লগটা হলো বড়ইপাড়ার ব্লগ। তো আমাদের ছোট একটি গাছে খুব সুন্দর আপেল কুল হইছে। তো এই আপেল কুল পাড়ার নিয়েই এই ব্লগটি। ডালের পরে ডাল কাটা ছাড়া কোনো অপশন নেই। বড়ই দেখেন কত সুন্দর সুন্দর বড়ই। তো এই গাছের হলো দুই প্রজাতি, একটা হলো টক বড়ই আর মেইন যে আপেল কুল সেটি হলো ডালতে চলে গেছে আমাদের যে দোকান ভাড়া দেওয়া, সেই দোকান ভাড়া দেওয়ার উপরে। তো এই যে আমার মেয়ে দেখেন বাসই নিয়ে ওঠার জন্য খুব চেষ্টা করতেছে। তো আমি এই বাসই দিয়েই বড়ইগুলো পারছিলাম। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বুঝবেন। যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান ছিল না, তো আমি গাছের গোড়ায় এক জায়গায় ক্যামেরাটি ফিট করে বড়ই পাড়তে উঠে গেলাম। দেখতে থাকুন। যেহেতু ভিডিওটি অনেক লম্বা, তো 2x 3x টেনে দিচ্ছি, তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি অল্প সময়ের মধ্যে দেখতে পাবেন। তো অনেক সময় ধরে একটি ডাল কোপানোর পরে একটি ডাল কাটে, কিন্তু জড়িয়ে থাকার কারণে আর একটি ডালের সাথে জড়িয়ে থাকার কারণে আসতেছিল না। তো আমি নেমে অন্য সাইডে গিয়ে আবার আরেকটি ডাল কাটি। তো কেটে খুবই কষ্ট হয় নামাইতে। আপনার ভিডিওটি দেখতে থাকুন, তাইলেই বুঝতে পারবেন। এখন দেখা যাচ্ছে একটি কুকুরও মনে হয় বড়ই খাইতে আসছিল। আর এই সাইডে যে আমার যে মোটা নানি, ও নানি এসে খালি এ সাইডে আমি কাটতে পারতেছি না, কষ্ট হচ্ছে। আর খালি এসে আপনার ওটা কি বলে, মানে এই সাজেশন, এই কর ওই কর, হ্যাঁ, এই সমস্ত বলতেছে। আমার যা রাগ হয়ে যাচ্ছে কি বলবো। তা ডাল অবশেষে কাটার পরে নামাইছিলাম, দড়ি বান্ধেও টাইনে নামানো যাচ্ছিল না, কিন্তু খুব কষ্ট করে নামাইছি। আপনারা দেখুন, তাহলে বুঝবেন। এই দড়ি ধরে টানাটানির পরেও আমরা শত কষ্টেও ওই ডালটি নামাইতে পারতেছিলাম না। তারপরে চিন্তা ভাবনা করলাম আরও ডাল আরও ছোট ছোট করে কেটে ছোট ছোট আকারে নামানোর জন্য। আর এই সাইডে যে আমার ছোট ছোট সাঙ্গপাঙ্গ বাহিনীগুলো চলে আইছে আপনার বড়ই খাওয়ার জন্য, কিন্তু বড়ই তো এখনো নামাইতে পারতেছে না। যে ছোট একটা ডাল কেটে নামাইছি, যা কিছু বড়ই ছিল, কিন্তু মেইন বড় গাছটা এখনো রয়ে গেছে। দেখতে থাকুন। আরও একটি ছোট ডাল কাটতে সক্ষম হলাম, এবং আমারে কাটায় আটকায় ধরছিল। তো অবশেষে টানাটানি করার পরে যে মেইন যে বড় গাছটি, সেটি টেনে নামালাম। এই দেখুন, এখন দেখবেন আপনার বড়ই। এই যে দেখেন, সব কিন্তু আপেল কুল এবং খুবই মিষ্টি, খেতে খুবই সুস্বাদু এই কুলগুলো। তো ধন্যবাদ আপনাদের ব্লগটি দেখার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।